আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। আজকে হচ্ছে ফোকাস রাইটিং এর উপরে দ্বিতীয় ক্লাস। না, এটা হচ্ছে ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এইটা আমি গতকাল অর্ধেকটুকুন দেখিয়েছিলাম আর আজকে বাকি অর্ধেকটুকুন দেখাবো। পুরোটা কমপ্লিট হলে আপনারা পুরোটা খাতায় করবেন, খাতায় করে জমা দিবেন, আমাকে দেখাবেন যে আপনি পুরোটা করছেন। দেখ, কথা না বাড়ি আমরা সোজা চলে যাই ক্লাসে নাকি। রাসেল ভাই একটু কমেন্ট দেন তো, ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। একটু ঠান্ডাজনিত সমস্যায় ভুগতেছি, গ্রামে থেকে ফিরে আসার পরে প্রচুর গরমের ভিতরে সমস্যায় ভুগতেছি গ্রামে। জি, আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। যাক, যদি সবই ঠিক থাকে ক্লাস শুরু করি। অলরেডি দেখতে পাচ্ছি 12-14 জন জয়েন করছেন। আস্তে আস্তে সবাই জয়েন করেন। আর আপনাদের ভাই বোন যারা আছেন ব্যাংক এবং বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা নিতে চান, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছে, এখন থেকেই রিটেনের প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে এগিয়ে থাকতে চান, তারা আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকেন। আর বয়স যাদের শেষের পথে, এই মুহূর্তে প্রিলিমিনারি সাইড করার মতো সময় নেই, তারা অবশ্যই আমাদের সাথে থেকে রিটেন সাইডটা কমপ্লিট করেন। আপনাকে ব্যাংকার হতে হলে, বিসিএস ক্যাডার হতে হলে রিটেন সাইডে অবশ্যই ভালো করতে হবে। আর রিটেন ম্যাথ, রিটেন সাইডে আপনি প্র্যাকটিস করলে আপনার প্রিলিমিনারি সাইড শতভাগ অটোমেটিক কভার হয়ে যাবে। গতকাল আমরা করেছিলাম করছিলাম ই কমার্স, এই ফোকাস রাইটিংটা, অর্থাৎ একটা কম্পোজিশন পিডিএফে আমি দেখলাম টোটাল হচ্ছে ওয়ার্ড সহ 21 পেজ। আপনারা খাতায় লিখলে এটা হয়তো 10 পেজ 8 পেজ এইরকম হবে। আর এই একটা ফোকাস রাইটিং আপনি যদি ভালোভাবে খাতায় লিখে জমা দেন, আমার সাথে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে ক্লাস শেষে আপনি 5টা ফোকাস রাইটিং লিখতে পারবেন। এটা একটা কম্পোজিশন এসে বিশাল বড়, এটা হচ্ছে মূলত বিসিএস এর জন্য। আমি এই রিটেন সাইডটা এভাবে পড়াই যাতে বিসিএস ব্যাংক দুইটা সাইডই কভার করে। যেমন ম্যাথ যখন দেখাই, আমি কিছু বাংলা ভার্সন ম্যাথ দেখাই, এরপর ইংলিশ ভার্সন ম্যাথ দেখাই, বেসিকটাও দেখাই, মিডিয়ামটা দেখাই, তবে অ্যাডভান্স লেভেল তথা রিটেন সাইডের ম্যাথ থাকে বেশি। আর রিটেন ম্যাথের ভিতর বেসিকটা অটোমেটিক আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। গতকাল আমি এই পিডিএফ থেকে দেখিয়েছিলাম টোটাল 8 পেজ। আচ্ছা, আমরা দেখি পিডিএফটা একটু দেখে আসি। প্রথমে ছিল গতকাল ইন্ট্রোডাকশান, 2 নম্বর পেজেও ছিল ইন্ট্রোডাকশানের একটা অংশ, এখানে অনেক তথ্য ছিল। তারপরে ছিল ডিফারেন্ট টাইপস অফ ই কমার্স, মূলত আমরা পড়তেছি ই কমার্স বা অনলাইন মার্কেটিং নিয়ে। এটা বর্তমানে খুব একটা আলোচিত বিষয়, খুবই আলোচিত একটা ফোকাস রাইটিং, খুবই আলোচিত একটা কম্প্রিহেন্সিভ এসে। ই কমার্স এবং ডিজিটাল মার্কেটিং, এখানে ছিল স্টেপ রিকোয়ার্ড টু স্টার্ট ই কমার্স বিজনেস। আপনি যদি ই কমার্স বিজনেস শুরু করতে চান তবে আপনাকে কী কী স্টেপ নিতে হবে। তারপরে ছিল পপুলার ই কমার্স ওয়েবসাইট ইন বাংলাদেশ, বাংলাদেশের কী কী ওয়েবসাইট, কোন ওয়েবসাইটগুলো ই কমার্সে ভালো করতেছে, জনপ্রিয় সব ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটগুলোর ব্যাখ্যা দেওয়া ছিল এখানে। গতকাল আমরা থেমেছিলাম ঠিক এখানে এসে। টপিক এটা হচ্ছে 8 নম্বর পেজে, ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্টেজ। গতকাল টোটাল 7টা পেজ অথবা 8টা পেজ দেখিয়েছিলাম, আজকে 8টা পেজ দেখাবো, 16টা পেজ, এরপরে 4টা পেজ আছে সম্ভবত ওয়ার্ডের। পুরো ক্লাসটা করেন আমার সাথে থেকে আস্তে আস্তে। আমি বললাম না যে রিটেন ইংরেজি এটা তিতা ঔষধের মতো, খেতে ভালো লাগে না, কিন্তু খেলে আপনার রোগ সারে, আর রোগ সারলে তখনই ভালো লাগে। আর রোগ সারাতে হলে, ব্যাংকার বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে এই রিটেন ইংলিশ প্র্যাকটিস করতেই হবে। আজকে করেন, কাল করেন, আর পরশুদিন করেন, আপনাকে করতেই হবে। আপনি প্রিলিমিনারি নিয়ে যত পড়ে থাকেন না কেন, কোনো লাভ নেই, আপনাকে রিটেন আজকে হোক কালকে হোক করতে হবে। প্রিলিমিনারি করলে আপনার রিটেন কমপ্লিট হবে না, তবে রিটেন করলে আপনার প্রিলিমিনারি কমপ্লিট হয়ে যাবে। যাক, কথা না বাড়ি আমরা সোজা চলে যাব ক্লাসে। আপনাদের কাছে অনুরোধ থাকবে খাতা এবং কলম নিয়ে টেবিলে বসবেন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো, পয়েন্টগুলো, হিন্টসগুলো আপনি খাতায় লিখবেন। এই হিন্টসগুলো, কঠিন ওয়ার্ডগুলো যেগুলো আপনি জানেন না, ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য আপনি কমেন্ট দিবেন। কমেন্ট দিলে কী হবে, আপনার মনোযোগ থাকবে আমার দিকে, আমার মনোযোগও থাকবে আপনার দিকে। যাক, অনেক ভাই বোন জয়েন করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এমডি আরিফ আছেন, তারপর আছে কি শাহবাজ আছেন, শুভ চৌধুরী আছেন, রাসেল ভাই আছে, মনি ভাই আছে, সোহেল ভাই আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বলাকা প্রকাশনী এই পেজ থেকে গতকাল আমি লাইভটা নিয়েছিলাম, অর্ধেকটা ওখানে আছে, আমাদের যেসব গ্রুপগুলো আছে সেখানেও আছে, আপনি আইডিতে খুঁজে নাও পেতে পারেন। আইডি থেকে আমি বেশি লাইভে আসি না, বলাকা প্রকাশনীতে আছে এখন এই মুহূর্তে। আর টুডে ফর উইনার্স নামক আরেকটা পেজ আছে, ওই পেজেও ক্লাস পাবেন। সুতরাং আগের যে অর্ধেকটুকুন ওটুকু আপনি
পরে কমপ্লিট করেন। আজকে দেখেন এইটুকুন, এই অর্ধেকটুকুন আজকে প্র্যাকটিস করেন। দেখেন কি বলছে, শুরু থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভেঙে ভেঙে পড়ি। গতকাল ক্লাস নিয়েছিলাম সম্ভবত 1 ঘন্টা 10 মিনিট। আজকে যেহেতু আমার হাতে অনেক তথ্য আছে, আমি আস্তে আস্তে যাব, হয়তো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো। ই কমার্সের অ্যাডভান্টেজেসগুলো আমরা এখন পড়তেছি। অ্যাডভান্টেজেস অফ ই কমার্স। অ্যাডভান্টেজেস অফ ই কমার্স। প্রথমে দেখেন কাস্টমার্স অ্যাডভান্টেজ। ই কমার্স বা অনলাইন মার্কেটিং থেকে একজন কাস্টমার কোন ধরনের বেনিফিটস পায় সেটা। কাস্টমার অ্যাডভান্টেজের মধ্যে প্রথমে আছে এক্সপেডিট কাস্টমার সার্ভিস। এক্সপেডিট মানে হচ্ছে ত্বরান্বিত করা বা দ্রুততার সহিত কোনো কিছু করা। ই কমার্সের মাধ্যমে একজন কাস্টমার খুব দ্রুতই সেবা পেতে পারে। ডেলিভার এনি সার্ভিস টু দ্য বায়ার্স ইন টাইম। যথাসময়ে বায়ার্সের কাছে অর্থাৎ কাস্টমারের কাছে পণ্য পৌঁছাতে পারে। 2 নম্বর আছে কাস্টমার ফ্রেন্ডলি সার্ভিস। অনলাইন মার্কেটিং বা ই কমার্স হচ্ছে কাস্টমার ফ্রেন্ডলি। কীভাবে কাস্টমার ফ্রেন্ডলি দেখেন, হোয়াট কাইন্ড অফ প্রোডাক্টস বায়ার ওয়ান্ট টু গেট। একজন কাস্টমার কোন ধরনের প্রোডাক্ট কিনতে চায়, হাউ ক্যান দ্যাট প্রোডাক্ট গেট, এই প্রোডাক্টটা কীভাবে সহজে পাওয়া যায়, হোয়েন দ্য প্রোডাক্ট উইল বাই, এবং কখন প্রোডাক্টটা কীভাবে কিনতে চাওয়া হয় বা কেনা যায়, সব তথ্যই কিন্তু এই অনলাইন মার্কেটিং থেকে একজন কাস্টমার সহজে পায়। 3 নম্বর আছে অপারেটিং অ্যাক্টিভিটিস বেসড অন 24/7। 24/7 বেসিস। 24/7 মানে হচ্ছে দিন রাত 24 ঘন্টা আপনি অনলাইনে মার্কেটিং করতে পারবেন, বিক্রয় করতে পারবেন, ক্রয় করতে পারবেন। 4 নম্বর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দেখেন কি বলছে, কাস্টমার ক্যান ইজিলি অর্ডার, কাস্টমার সহজেই অর্ডার করতে পারে দেয়ার ফেভারিট প্রোডাক্টস, তাদের প্রিয় প্রোডাক্টগুলো, বাই জাজিং অ্যান্ড অ্যানালাইজিং। আপনি জাজ করতে পারবেন এবং অ্যানালাইজিং করতে পারবেন। জাজ মানে বিচার করা, অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনি একজন কাস্টমার সহজে একটা পণ্য ক্রয় করতে পারবেন। প্রোডাক্টস অফ ডিফারেন্ট বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে কোন পণ্যটা ভালো সেটা আপনি সহজে অনলাইন থেকে জাজ করতে পারেন এবং অ্যানালাইসিস করতে পারেন। কারণ আপনি একটা পণ্য কিনতে গেলে দেখবেন যে ওই পণ্যের ডেসক্রিপশনে, স্পেসিমেনে সব তথ্য লেখা থাকে। এক্সেসিভ ডাটা সাপ্লাই। এক্সেসিভ ডাটা সাপ্লাই অর্থাৎ আপনি একটা পণ্য কিনতে গেলে সেখানে প্রচুর ডাটা সাপ্লাই পাবেন, তথ্য দেয়া থাকে। যেমন আপনি স্টারটেক থেকে একটা কম্পিউটারের একটা মাদারবোর্ড কিনতে যাবেন, দেখবেন যে সেখানে মাদারবোর্ডের স্পেসিমেনে ওই মাদারবোর্ডের যাবতীয় তথ্য সব দেয়া আছে। এটা শুধুমাত্র ই কমার্স আছে বিদায় আপনি দেখতে পারতেছেন, জানতে পারতেছেন। তাহলে বলছে যে অনলাইন মার্কেটিং থাকার কারণে, আপনি ই কমার্স থাকার কারণে আপনি একজন কাস্টমার এক্সেসিভ ডাটা সাপ্লাই পাবেন। যত তথ্য আছে সব আপনি অনলাইনে ফিশিং করলেই পাবেন। এরপর আছে ইজি এন্ট্রান্স। দেখেন আপনি কিন্তু আপনার হাতে সময় না থাকতে পারে, আপনি ওই শপে না যেতে পারেন, কিন্তু ই কমার্সে আপনি স্টারটেক থেকে আপনি সহজেই একটা কম্পিউটার, একটা পিসি বানাতে পারেন। ইজি এন্ট্রান্স, আপনি সহজেই ওদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন, তারা আপনার বাসায় পণ্যটা পাঠিয়ে দেবে। ভিতরে আমি একটু কম পড়বো আজকে, কারণ তথ্য একটু বেশি। ওয়েটিং ফর লাইভ সিগন্যাল। কি নেট চলে গেছে নাকি? না, নেট আছে তো। তাহলে ওয়েটিং ফর লাইভ ভিডিও সিগন্যাল, দ্য ব্রডকাস্ট ইজ ওয়েটিং ফর এ সিগন্যাল। হ্যালো, না নেট আছে। শুনতে পাচ্ছেন আমাকে? নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, মাঝখানে একটু নেটওয়ার্ক ল্যাগিং করতেছিল। এখন মনে হচ্ছে ঠিক আছে। জি, এখন শোনা যাচ্ছে। তাহলে দেখেন ই কমার্স বা অনলাইন বিজনেস থাকার কতগুলো সুফল একজন কাস্টমার পায়। সেই কাস্টমার কি সুফলগুলো পায় আমি ভিতরে একটু বেশি ব্যাখ্যা করতেছি না, এগুলো আপনারা দেখে দেখে যখন খাতায় লিখবেন তখন ক্লিয়ার হয়ে যাবে, কারণ অনেক
তথ্য আছে, তো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে দেখে শেষ করতে পারি কিনা। 1 নম্বরে বলছে আপনি খুব দ্রুতই যে কোনো সেবা পাবেন। 2 নম্বরে বলছে এই অনলাইন মার্কেটটা হচ্ছে কাস্টমার ফ্রেন্ডলি। 3 নম্বর হচ্ছে 24/7 দিনরাত 24 ঘন্টা আপনি অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে পারবেন, ই কমার্স করতে পারবেন। যে কোনো ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়ারনেস আপনার বৃদ্ধি পাবে। যে কোনো ব্র্যান্ড আপনি ফিশিং করলেই অনলাইনে যে কোনো পণ্যের সব তথ্য পেয়ে যাবেন। কোন পণ্য ভালো, কোন ব্র্যান্ডের পণ্য খারাপ, আপনি সব জানতে পারবেন। প্রচুর ডাটা সাপ্লাই পাবেন, আপনার যে কোনো ডাটা। অর্থাৎ দেখেন আমরা একটা পণ্য কিনতে গেলে কিন্তু আমরা সার্চ দিলে ওয়েবসাইটে ওই পণ্যের সকল তথ্য পেয়ে যাই। তারপরে বলছে ইজি এন্ট্রান্স, সহজেই আপনি পণ্য ক্রয় করতে পারবেন। তো এটা হচ্ছে ই কমার্সের কাস্টমার্স অ্যাডভান্টেজ। আচ্ছা দেখেন এখানে কোনো কঠিন ওয়ার্ড আছে যেটা আপনি জানেন না? যদি না জেনে থাকেন সেই ওয়ার্ডটা একটু লিখে কমেন্ট দেন। যেমন এই যে এক্সপেডিট মানে হচ্ছে ত্বরান্বিত করা। এখানে মনে হচ্ছে আর কঠিন কোনো ওয়ার্ড নাই। আমরা চলে যাব নেক্সট পেজে। ওয়ার্ডগুলো একটু কমেন্ট দেন অথবা হিন্টসগুলো, পয়েন্টগুলো, যাতে আপনার মুখস্থ হয়ে যায় পুরোটা। তাহলে 1 নম্বরে গেল কাস্টমার অ্যাডভান্টেজ। দেখেন ই কমার্সের থেকে ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, এখানে আপনার একজন অর্গানাইজেশনস অ্যাডভান্টেজ, একটা প্রতিষ্ঠান মানে যারা ব্যবসা পরিচালনা করে তারা কি ধরনের সুযোগ পায়। 1 নম্বরে বলছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। মডার্ন অ্যান্ড ডিজিটাল মার্কেটস আর স্প্রেড ওয়ার্ল্ড ওয়াইড। বর্তমান যুগে মডার্ন এবং ডিজিটাল যে মার্কেট এটা ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত। তার মানে একজন ব্যবসায়ী সারা বিশ্ব জুড়ে ব্যবসা করতে পারে। 2 নম্বর হচ্ছে পাবলিক কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন মানে নিজের মতো করে তৈরি করা। কাস্টমার্স ক্যান বি কাস্টমাইজ ইমিডিয়েটলি। কাস্টমার সাথে সাথেই ইমিডিয়েটলি সে কাস্টমাইজ করতে পারে তার প্রোডাক্ট, যে আমার প্রোডাক্টটা এইরকম লাগবে। যেমন আমাদের বাসার জন্য আমরা যখন খাট, টেবিল, চেয়ার অনলাইনে অর্ডার দিই, আমরা বলে দিই আমাদের এই মাপের লাগবে, তখন তারা অর্ডার করে বানিয়ে তারা আমাদের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে পাঠিয়ে দেয়। রিডিউস টাইম অ্যান্ড এক্সপেন্স। দেখেন আমাদের কিন্তু দোকানে যাওয়া লাগে না, আমরা বাসায় বসেই আমরা পণ্য ক্রয় করতে পারি। আমাদের টাইমও বাঁচায়, আমাদের এক্সপেন্স, খরচও বাঁচায়। কারণ একটা পণ্য কিনতে গেলে দোকানে যেতে হয়, ঘুরতে হয়, তাই না? সেখানে কিন্তু প্রতারিত হবারও সময়, মানে 10 টাকার মাল আপনি 20 টাকা দিয়েও কিনতে পারেন, কিন্তু অনলাইনে কিন্তু এই সুযোগ নাই। অনলাইনে কয়েকটা ওয়েবসাইট ঘুরলে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটার দাম কোথায় কেমন আছে। এস্টাবলিশমেন্ট অফ অনলাইন কালেকশন। দেখেন অনলাইনের মাধ্যমে খুব ভালো একটা কালেকশন তৈরি করতে পারেন আপনি। যেমন দারাজের যে কোনো একটা অর্গানাইজেশন থেকে আমি যদি একটা পণ্য ক্রয় করি, তাদেরকে আমি মেসেজিং করি, তারা আমাকে মেসেজিং করে, তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়। যেমন অন্দরমহল থেকে আমরা একটা খাট কিনেছি, 2টা খাট কিনেছি, তো তাদের সাথে আমরা মেসেজিং করছি, মানে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। এরপরে বলছে অ্যাট্রাক্টিং নিউ কাস্টমার্স। আপনি কি করতে পারেন? আপনি যদি ব্যবসায়ী হন, অর্থাৎ আপনি যদি অর্গানাইজেশন থাকে, তাহলে আপনি নতুন কাস্টমারদেরকে আপনি কি করতে পারেন? আপনার ওয়েবসাইটে, আপনার ব্যবসায় সহজেই তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারেন। কিভাবে? অ্যাডভার্টাইজের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, বুস্টিংয়ের মাধ্যমে। তাহলে ই কমার্স বা ডিজিটাল মার্কেটিংয়ের একটা অর্গানাইজেশন যারা মূলত ব্যবসা পরিচালনা করে, তারা কি কি বেনিফিটস পায়, সেই বেনিফিটসগুলো আমরা আরেকবার ছোট করে একটু রিভিশন দিই। 1 নম্বরে বলছে যে একটা অর্গানাইজেশনস তারা সারা বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনা করতে পারে। একটা অর্গানাইজেশন পাবলিকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে প্রোডাক্ট তৈরি করতে পারে। একটা অর্গানাইজেশন তারা চাইলে কাস্টমারের টাইম এবং এক্সপেন্স দুইটাই সেভ করতে পারে। একটা অর্গানাইজেশন কি করতে পারে? অনলাইনের মাধ্যমে সুসম্পর্ক তৈরি করতে পারে কাস্টমারের সাথে। অ্যাট্রাক্টিং নিউ কাস্টমার, নতুন নতুন কাস্টমার তাদের ওয়েবসাইটে কিংবা তাদের ব্যবসায়িক ফিল্ডে নতুন নতুন কাস্টমারদেরকে সহজে অ্যাট্রাক্ট করতে পারে। তাহলে আমরা এখানে 2টা পেজ দেখলাম। প্রথম পেজে দেখলাম কি কাস্টমার ডিজিটাল মার্কেটিং থেকে কি বেনিফিটস পায়, এবং অর্গানাইজেশন মানে যারা ব্যবসা পরিচালনা করে তারা ডিজিটাল মার্কেটিং থেকে কি বেনিফিট পায়। এখানে কি কঠিন কোনো ওয়ার্ড আছে? এখানে মনে হচ্ছে কঠিন কোনো ওয়ার্ড নাই, তবে আপনি চাইলে এই পয়েন্টগুলো কমেন্ট দিতে পারেন, তাহলে একই সাথে আপনার এটা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে, শেখাও হয়ে যাচ্ছে, মুখস্থ হয়ে যাচ্ছে। আর বাকিটা যখন আপনি এটা খাতায় লিখে জমা দিবেন, তখন দেখবেন এই ভিতরে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনার মাথার ভিতর গেঁথে যাচ্ছে। 3 নম্বর পেজটা আমরা একটু দেখে আসি। দেখেন
3 নম্বর পেজে আছে কি অ্যাডভান্টেজেস অফ সোসাইটিস অ্যাডভান্টেজ। ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং থেকে আমাদের সমাজ কিভাবে উপকৃত হচ্ছে। প্রথমে ছিল কাস্টমারের অ্যাডভান্টেজ, 2 নম্বর পেজে দেখলাম অর্গানাইজেশনস অ্যাডভান্টেজ, 3 নম্বরে দেখবো আমরা সোসাইটি মানে আমাদের সমাজ ই কমার্স থেকে কিভাবে লাভবান হচ্ছে। ক্রিয়েটিং জব অপরচুনিটিস, দেখেন ই কমার্স থাকার কারণেই কিন্তু আজকে এই যে ই কমার্স বা এই ডিজিটাল মার্কেটিং, ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং কি করতেছে, ক্রিয়েটিং জব অপরচুনিটিস। প্রচুর বেকার ছেলেমেয়েরা এই মার্কেটিংয়ের সাথে এখানে জব অপরচুনিটিস পাচ্ছে, কাজের সুযোগ পাচ্ছে। 2 নম্বর বলছে মিডিয়াম অফ পাওয়ারিং, বলছে মিডিয়াম অফ প্রোভাইডিং গভর্নমেন্ট সার্ভিস। সরকারের যে ধরনের সেবাগুলো আছে সেগুলো সহজে মানুষ পেতে পারতেছে, যেমন ট্যাক্স রিটার্ন ফিল আপ করবেন আপনি অনলাইনের মাধ্যমে, পেইং গ্যাস বিল দিবেন, ওয়াটার বিল দিবেন, ইলেকট্রিসিটি বিল দিবেন, এই সব ধরনের সুযোগ আপনি অনলাইনের মাধ্যমেই পাচ্ছেন। তাহলে প্রথমে হচ্ছে জব অপরচুনিটিস, 2 নম্বর হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস সহজে পাবেন সোসাইটি সমাজের মানুষগুলো। ইফেক্টিভ কাস্টমার সার্ভিস, যথাযথ কাস্টমার সার্ভিস পাবেন, আমাদের সমাজ যথাযথ কাস্টমার সার্ভিস পাচ্ছে। কিভাবে দেখেন, ডেলিভারি অফ গুডস ইন এ ভেরি কুইক পিরিয়ড, যে কোনো একটা পণ্য আপনি অনলাইন থেকে খুব দ্রুতই আপনি আমরা বাসায় নিয়ে আসতে পারতেছেন। এস্টাবলিশিং ইফেক্টিভ কমিউনিকেশন, যথাযথ যোগাযোগ স্থাপনের মাধ্যমে, এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, ইফেক্টিভ মানে যথাযথ, কমিউনিকেশন মানে যোগাযোগ। এস্টাবলিশিং ইফেক্টিভ কমিউনিকেশন, যথাযথ যোগাযোগ স্থাপনের মাধ্যমে আপনি সহজেই আপনার পণ্যগুলো আমাদের এই সমাজে নিয়ে আসতে পারতেছেন। ইভেন অন্য দেশের অন্য সমাজ থেকেও আপনি পণ্য কিনে আমাদের এই সমাজে নিয়ে আসতে পারতেছেন, এতে সমাজের মানুষ কি হচ্ছে, উপকৃত হচ্ছে। এরপরে 4 নম্বরে বলছে বিয়ন্ড জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন। জিওগ্রাফিক্যাল মানে কি, ভৌগোলিক, রেস্ট্রিকশন মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা। আমাদের দেশীয় ভৌগোলিক বাধা বা প্রতিবন্ধকতা বিয়ন্ড, অতিক্রম করে যাচ্ছে। অর্থাৎ আমাদের সমাজের মানুষ আমরা আজ যে কোনো সময় অর্ডার করে চায়না থেকে পণ্য আমাদের এই সমাজে নিয়ে আসতে পারতেছি। পরে বলছে কি দেখেন, সার্ভিস কনফার্মেশন। সার্ভিস কনফার্মেশন মানে হচ্ছে আফটার সেল সার্ভিস। দারাজ থেকে আপনি পণ্য কিনবে, দেখবেন 7 দিনের রিটার্ন পলিসি আছে, 7 দিনের আপনার ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, অর্থাৎ আপনি আফটার সেল সার্ভিস পাচ্ছেন। এখানে কি বলছে, এছাড়া দেখেন এডুকেশন রিলেটেড সেবা পাবেন, আপনি হেলথ রিলেটেড সেবা পাবেন। তারপরে বলছে পিপল আর অ্যাবল টু গেট হেলথ কেয়ার, আপনি স্বাস্থ্য সংক্রান্ত সকল ট্রিটমেন্ট পাবেন বাই কন্ট্যাক্টিং এ অনলাইন ডক্টর অনলাইনে একজন ডক্টরের সাথে আপনি যোগাযোগ করে, ডক্টর সেও তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসছে, একটা হাসপাতাল খুলে বসছে, আপনি ই কমার্স বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের এই সমাজ তাদের কাছ থেকে সেবা পাচ্ছে। দেখবেন বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা ওই যে থাইল্যান্ডের ট্রিটমেন্ট নেয়, ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নেয়, তারা পরবর্তীতে দেশে ফিরে আসার পরে আফটার সেল সার্ভিস, যে আফটার ট্রিটমেন্ট যেটা পায় সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই পায়, সেটাও কিন্তু একটা ব্যবসা। এছাড়াও পপুলার ই লার্নিং, আপনি অনলাইনের মাধ্যমে শিখতে পারবেন, অনলাইনের মাধ্যমে টিকিট কিনতে পারবেন, অনলাইনের মাধ্যমে পাসপোর্ট করতে পারতেছেন, র্যাপিড ইমিগ্রেশন, দ্রুত আপনি বিদেশে সেটেল হওয়ার জন্য বা পড়াশোনা করার জন্য বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য সহজে চলে যেতে পারতেছেন। টেলিমেডিসিন মানে কি, এই যে অনলাইনের মাধ্যমে ডক্টর সেবা। তাহলে দেখেন শুরু থেকে আমরা আরেকবার একটু দেখে আসি যে এই ই কমার্স বা ডিজিটাল মার্কেটিংয়ের কারণে, ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপ্যানশনের কারণে, বিস্তৃতির কারণে আমাদের সমাজের মানুষগুলো কিভাবে উপকৃত হচ্ছে। 1 নম্বরে হচ্ছে জব অপরচুনিটিস তৈরি হচ্ছে, ছেলেমেয়েরা প্রচুর চাকরি পাচ্ছে, এখানে কাজ করতে পারতেছে, কর্মসংস্থান হচ্ছে, এম্পাওয়ারমেন্ট হচ্ছে। 2 নম্বর হচ্ছে গভর্নমেন্ট যে সেবাসমূহ সেগুলো মানুষ সহজে পাচ্ছে। 3 নম্বরে হচ্ছে আফটার সেল সার্ভিস বা কাস্টমার সার্ভিস পাচ্ছে। 4 নম্বরে হচ্ছে বিয়ন্ড জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন, আমাদের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে যাচ্ছে। ই কমার্স বা ডিজিটাল মার্কেটিংয়ের কারণে কিন্তু আমাদের এই ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আমরা অন্য দেশের মার্কেট থেকেও পণ্য ক্রয় বিক্রয় করতে পারতেছি। 5 নম্বর বলছে কি সার্ভিস কনফার্মেশন, বিভিন্ন ধরনের সার্ভিস পাই আমরা, যেমন এডুকেশন পাই, হেলথ পাই, তারপরে ডক্টরের কাছ থেকে
অনলাইন ট্রিটমেন্ট পাই। এছাড়াও আমরা পাচ্ছি অনলাইনে ই লার্নিং, ই টিকেটিং, বাসের টিকিট, ট্রেনের টিকিট, নৌ টিকিট, ই পাসপোর্ট পাচ্ছি, র্যাপিড ইমিগ্রেশন, দ্রুততার সহিত আমরা বিশ্বের অন্যান্য দেশে সেটেল হতে পারতেছি, অন্যান্য দেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাইতে পারতেছি। এই যে অন্যান্য দেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাওয়া, এটাও তো একটা ব্যবসা। তারা ইউনিভার্সিটি খুলে বসছে, ব্যবসা করতেছে। এবং টেলিমেডিসিন ফ্যাসিলিটিস আমরা পেতে পারি। ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং আছে বিদায়ী আমাদের সমাজ ব্যবস্থা আমরা আজ এই ধরনের ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি। এবার আপনার কাজ হচ্ছে, এখানে যদি কোনো কঠিন ওয়ার্ড থাকে ওয়ার্ডটা একটু কমেন্ট দেন। যদি কোনো ওয়ার্ড আপনার কাছে কঠিন না লাগে তাহলে আপনি চাইলে হিন্টসগুলো কমেন্ট দিতে পারেন, যেমন জব অপরচুনিটি, গভর্নমেন্ট সার্ভিস, ইফেক্টিভ কাস্টমার সার্ভিস, বিয়ন্ড জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন, সার্ভিস কনফার্মেশন। এগুলো হচ্ছে হিন্টস। এই হিন্টসগুলো যদি আপনি মাথার ভিতরে রাখেন, আপনি কম্পোজিশন বা ফোকাস সেটিংটা সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবেন। ক্লিয়ার হয়েছে না? এটুক মনে হয় ক্লিয়ার হয়েছে। অনুপ সরকার, ধন্যবাদ ভাই। কমেন্ট দেন, একটু ওয়ার্ডগুলো কমেন্ট দেন যে ওয়ার্ডগুলো আপনি জানেন না। ক্লাসটা শেষ হওয়ার পরে পুরো ক্লাসটা খাতায় লিখে সবাই জমা দিবেন, বিশেষ করে আমার পেইড ব্যাচে যেসব ভাই বোনেরা আছেন সবাই। আমি সবার চিন্তা করে মাথায় রেখে কিন্তু আমি ক্লাস নেই না, আমি ক্লাস নেই মূলত আমার পেইড ব্যাচে যে ভাই বোনেরা আছে তাদের উপকারের চিন্তা মাথায় রেখে। তাহলে আমরা 3টা পেজ দেখলাম এই পিডিএফের। প্রথমটা ছিল ই কমার্স বা ডিজিটাল মার্কেটিংয়ের থেকে একজন কাস্টমার কীভাবে উপকৃত হয়, অর্গানাইজেশন যারা ব্যবসা পরিচালনা তারা কীভাবে উপকৃত হচ্ছে, এবং আমাদের সমাজ কীভাবে উপকৃত হচ্ছে। এবার তাহলে আমরা চলে যাব 4 নম্বর পেজে। অ্যাডভান্টেজেস ইভেন দো। তাহলে আমরা 3টা পেজে দেখছি যে মানুষ কীভাবে উপকৃত হচ্ছে। এছাড়াও অ্যাডভান্টেজেস ইভেন দো, এছাড়াও আরও কিছু অ্যাডভান্টেজেস আছে, সেই অ্যাডভান্টেজেসগুলো দেখি। অ্যাডভান্টেজেস ইভেন দো, এছাড়াও কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন বিজনেস ইজ ভেরি ইজি টু অপারেট ট্যাকল। আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান, ই কমার্স করতে চান, ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনি সহজেই ট্যাকেল করতে পারবেন আপনার অনলাইন ব্যবসাটা। অপারেটিং অ্যাট হোম, ঘরে বসে ব্যবসা করতে পারবেন উইথ লেস ইনভেস্টমেন্ট। অল্প ইনভেস্টমেন্টে আপনি ঘরে বসেই ব্যবসা করতে পারবেন, এটা একটা সুবিধা। অপরচুনিটি টু গেট ইনভলভড হওয়ার সুযোগ পাবেন উইথ দ্য ইন্টারন্যাশনাল প্রাইস প্রসেস। ইন্টারন্যাশনাল প্রাইস প্রসেসের সাথে, অর্থাৎ আন্তর্জাতিক দাম ব্যবস্থার সাথে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। কোন দেশের পণ্যের দাম কেমন আছে আপনি জানতে পারবেন, সেখান থেকে পণ্য এনে আপনি ব্যবসা করতে পারবেন। ক্রিয়েট ফ্রি অ্যাক্সেস, সহজেই আপনি প্রবেশ করতে পারবেন টু দ্য অ্যাক্সেসরি, পণ্যের মার্কেটে অফ দ্য মার্কেট অ্যান্ড রিসার্চ ফিল্ডে অথবা মার্কেট ফিল্ডে আপনার কোন ধরনের অ্যাক্সেসরি দরকার, সেই অ্যাক্সেসরিজ ফিল্ডে আপনি সহজে অ্যাক্সেস করতে পারবেন, দ্রুত আপনি প্রবেশ করতে পারবেন। যেমন আপনার মনে করেন যে অ্যাকুস্টিক ফোম দরকার, তাহলে চায়না আপনি অনলাইনের মাধ্যমে সার্চ দিয়ে আপনি চায়নার একটা অ্যাকুস্টিক ফোমের অর্গানাইজেশনে চলে যেতে পারবেন, ওয়েবসাইটে চলে যেতে পারবেন, সেখানে অর্ডার করলে আপনি আপনার প্রয়োজনীয় পণ্য পাবেন। সিম্পলি অ্যান্ড শর্ট ট্রানজ্যাকশান, অনলাইনে কিন্তু ট্রানজ্যাকশানগুলো খুবই সহজ, আপনি পেমেন্ট করবেন, তারা আপনাকে পণ্য পাঠাবে। এক্সপোর্ট মার্কেট ক্রিয়েশন, আপনি নিজের মতো করে নিজের মার্কেট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এক্সপোর্ট ইনকাম ইনক্রিজ, এবং আপনি আপনার ইনকাম বৃদ্ধি করতে পারবেন। নিউ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেসড অন ডিমান্ড, পৃথিবীতে কোন পণ্যের ডিমান্ড এখন বর্তমানে বেশি, সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আপনি নিজের মতো করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারবেন, নিজের মতো করে প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। এভাবে ই কমার্স হ্যাজ ক্রিয়েটেড অ্যান ইমেন্স পটেনশিয়াল, এভাবেই ই কমার্স বর্তমানে ইমেন্স পটেনশিয়াল মানে ব্যাপক সম্ভাবনা তৈরি করছে। থ্রো হুইচ দ্য অর্গানাইজেশন, কাস্টমার্স অ্যান্ড সোসাইটি, কাস্টমার্স, অর্গানাইজেশনস এবং সোসাইটি, আগের যে 3টা পেজে দেখলাম, কাস্টমার্স, অর্গানাইজেশনস এবং সোসাইটি আর বিং বেনিফিটেড, সবাই বেনিফিটেড হচ্ছে।
তাহলে প্রথম 3টে পেজে দেখলাম কাস্টমার্সের অ্যাডভান্টেজ, তারপরের পেজে দেখছি কি অর্গানাইজেশনস অ্যাডভান্টেজ, 3 নম্বর পেজে দেখছি সোসাইটিস অ্যাডভান্টেজ। এছাড়া আরও কিছু অ্যাডভান্টেজেস আছে আপনি যদি অনলাইনে ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং করতে চান। দেখেন তো এখানে কোনো কঠিন ওয়ার্ড আছে নাকি, ওয়ার্ড থাকলে কমেন্ট দেন, একবার একটু রিভিশন দেন। রকুনুজ্জামান, অরূপ সরকার, তমাল কৃষ্ণ, শিখা সরকার, আইনুল ইসলাম, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। এগুলো আপনি যখন পুরোটা আমি বুঝাই দিচ্ছি, পুরোটা যখন আপনি এরপরে খাতায় করবেন তখন দেখবেন আপনার কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটু কমেন্ট দেন, পেজ নাম্বার 11 ক্লিয়ার? ই-কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ডিসঅ্যাডভান্টেজেস অফ ই-কমার্স। ই-কমার্সের বা অনলাইন মার্কেটিংয়ের বা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু ডিসঅ্যাডভান্টেজেস আমরা দেখি, অসুবিধা কী কী। এগুলো কিন্তু আপনি বন্ধুর কাছে লেটার আসে না যে ই-কমার্সের অসুবিধা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো, বিসিএসে আসে, তাহলে আপনি পত্র লিখতে ব্যবহার করতে পারবেন, ফোকাস রেটিংয়ে লিখতে পারবেন, কম্পোজিশনে তো লিখতেই পারবেন। দেখেন ডিসঅ্যাডভান্টেজেস অফ ই-কমার্সের অসুবিধাগুলো কী কী। 1 নম্বরে হচ্ছে ল্যাক অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি। অনলাইন মার্কেটিংয়ের এখনও সিকিউরিটির একটা ব্যাপার আছে এবং সেফটিনেসের একটা ব্যাপার আছে। মেনি ডু নট ওয়ান্ট টু ইনভলভ ইন সাচ বিজনেস। অনেকেই আছে এই ধরনের বিজনেসে ইনভলভ হতে চায় না, কারণ এখানে সিকিউরিটি এবং সেফটিনেসের একটা ব্যাপার আছে। 2 নম্বর ল্যাক অফ পার্সোনাল টাচ। সরাসরি কিন্তু আপনি পণ্য টাচ করতে পারতেছেন না, অ্যান্ড রিলেশনশিপ এবং সম্পর্ক করতে পারতেছেন না। আপনি একটা পণ্য কিনবেন, সেই পণ্যটা আপনি সরাসরি দোকানে গিয়ে টাচ করতে পারতেছেন না, ধরে দেখতে পারতেছেন না, কাস্টমারের সাথে সরাসরি রিলেশনশিপ তৈরি করতে পারতেছেন না। উইদাউট দ্য টাচ অফ দ্য প্রোডাক্ট যদি আপনি টাচই না করতে পারেন, ইট ইজ নট পসিবল টু গেট এ প্রপার আইডিয়া। যথাযথ ধারণা পাবেন না অ্যাবাউট দ্য প্রোডাক্ট সম্পর্কে। 3 নম্বর ডিলেইড প্রোডাক্ট সাপ্লাই। যেমন আপনি যদি দারাজে ওভারসি কোনো পণ্য অর্ডার দেন, তাহলে আসতে দেশে প্রায় 1 মাসের মতো সময় লাগে। এটা বলছে ডিলেইড প্রোডাক্ট সাপ্লাইজ, এটা একটা সমস্যা। আইডেন্টিফাইং স্পেসিফিক কাস্টমার। স্পেসিফিক নির্দিষ্ট এক ধরনের কাস্টমার খুঁজে পাওয়া কঠিন। কোন কাস্টমার খুঁজে পাওয়া কঠিন? রিয়েল বায়ার। আসলে প্রকৃত বায়ারকে। আপনার কাছে একজন একটা পণ্য অর্ডার দিল, আপনি পণ্যটা পাঠালেন, দেখলেন যে যে ব্যক্তি অর্ডার দিয়েছে সে ফেক, আপনার পণ্যটা সে রিসিভ করলো না, তাহলে আপনার পণ্যটা নষ্ট হতে পারে, আপনার ক্যারিং কস্ট, কুরিয়ার কস্ট লাগতে পারে। ডিসইন্টারেস্ট। এখন অনেক মানুষ আছে যাদের এই ই-কমার্স বা ডিজিটাল মার্কেটিংয়ে কোনো ইন্টারেস্টই নাই, তারা বুঝেই না এটা কি। ডেলিভারি ওয়ার ফেক প্রোডাক্টস। আসলে এখানে কিন্তু ই-কমার্সে অনলাইন মার্কেটিংয়ে এখনও কিন্তু ফেক প্রোডাক্ট পাওয়া যায়। আমরা কিছুদিন আগেও দেখতাম কি যে মোবাইল কিনছে, প্যাকেটের ভিতর পিএস পাঠাইছে। তাহলে দেখেন শুরু থেকে আমরা আরেকবার একটু দেখে আসি যে ডিসঅ্যাডভান্টেজেস অফ ই-কমার্সের আমি এখানে 6টা ডিসঅ্যাডভান্টেজ দেখাইছি। 1 নম্বরে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সেফটিনেসের প্রবলেম। 2 নম্বর হচ্ছে পার্সোনাল টাচ বা পার্সোনাল রিলেশন আপনি করতে পারবেন না যে বিক্রেতার মধ্যে। ডিলেইড প্রোডাক্ট সাপ্লাই, প্রোডাক্ট আসতে অনেক দেরি হয়। আইডেন্টিফাই স্পেসিফিক কাস্টমার্স, কোন কাস্টমার আসলে পণ্য কিনবে সেই কাস্টমারটা, সেই রিয়েল বায়ারটা আপনি খুঁজে পান না অনেক সময়। তারপরে বলছে ডিসইন্টারেস্ট। অনেক মানুষের এখনও এই ই-কমার্সে ডিসইন্টারেস্ট আছে, তারা বুঝেই না যে এটা কীভাবে করতে হয়, এটাতে আগ্রহ নাই। তারপরে বলছে ডেলিভারি ফেক প্রোডাক্টস। অনেক সময় কি ফোর্সড বা কাউন্টারফিট প্রোডাক্টসগুলো ডেলিভার হয়। ক্লিয়ার না? পেজটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিলাম। ডিসঅ্যাডভান্টেজেস অফ ই-কমার্স মোট হচ্ছে টোটাল 6টা পয়েন্ট দেখালাম। পেজটা ক্লিয়ার থাকলে একটু কমেন্ট দেন ক্লিয়ার।
একবার একটু রিভিশন দেন দ্রুত, শুধুমাত্র পয়েন্টগুলো। ধন্যবাদ প্রবীর ভাই, রকুনুজ্জামান, তমাল, কে আছে, অরূপ। সাম টিপস ফর ই কমার্স ট্রেডার্স। আপনি যদি একজন ই কমার্সে ব্যবসায়ী হন, ব্যবসা করতে চান, তবে আপনার জন্য কিছু টিপসগুলো কি দেখেন। 1 নাম্বার, টু হ্যান্ডেল ই কমার্স বিজনেস। আপনি যদি ই কমার্স ব্যবসা করতে চান তাহলে আপনাকে একটা সিকিউরড ওয়েবসাইট তৈরি করতে হবে। সিকিউরড মানে সেফ এবং প্রাইভেসি মেনটেন করে। ডিজাইনিং হিজ ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা আপনি ডিজাইন করবেন উইথ অ্যাডেপ্ট ওয়েব ডেভেলপার। দক্ষ ওয়েব ডেভেলপারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটা ডিজাইন করবেন, যাতে দেখতে সুন্দর হয়, সহজে হ্যাকিং না হয়। ক্রিয়েটিং এ ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হবে, এত সুন্দর হবে যে সহজে মানুষ প্রবেশ করতে পারবে এবং ওখানে গিয়ে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো সহজে খুঁজে পাবে। সুন্দর করে ওয়েবসাইট পেজটা ডিজাইন করতে হবে। কিপিং দ্য প্রাইস অফ প্রোডাক্টের প্রাইস রাখতে হবে লোয়ার, সব থেকে কম, দেন দোজ হু আর কম্পিটেন্ট। অনলাইন জগতে আপনার যে কম্পিটেন্ট বা প্রতিদ্বন্দ্বী আছে, অন্য অন্য মার্কেটগুলো আছে, তাদের তুলনায় আপনার পণ্যের দাম যতটা সম্ভব মিনিমাইজ করে রাখতে হবে। তাহলে আপনি যদি ই কমার্স করতে চান, আপনাকে সুন্দর একটা ওয়েবসাইট করতে হবে। ওয়েবসাইটটা অবশ্যই দক্ষ ব্যক্তিদের দ্বারা করতে হবে, যাতে কোনো ল্যাকিংস বাগ না থাকে। ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি হবে, যাতে মানুষ ওয়েবসাইটটা ব্যবহার করে মজা পায় এবং আপনার যে কম্পিটেন্ট আছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী আছে, তাদের তুলনায় আপনার ওয়েবসাইটে পণ্যের দাম যেন লোয়ার থাকে। ই কমার্স সাইট চয়েস। এখন আপনি একজন কাস্টমার, এটা দেখলাম যে আপনি যদি ই কমার্স ব্যবসা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আর এখানে হচ্ছে ই কমার্স সাইট চয়েস। ই কমার্স সাইট চয়েস, আপনি পণ্য ক্রয় করবেন, আপনি কোন ওয়েবসাইটগুলোতে যাবেন, কোন ধরনের ওয়েবসাইট, কোন ধরনের অ্যাপ আপনি চুজ করবেন। দেখেন, কালেকশন অফ প্রোডাক্টস, এমন একটা ওয়েবসাইট আপনি চুজ করবেন যেখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন, আপনার অনেক ওয়েবসাইট খুঁজতে হবে না। মেক শিওর দ্যাট দ্য সাইট সেলস অল দ্য প্রোডাক্টস ইউ নিড রেগুলারলি, আপনার প্রতিদিন প্রয়োজন হয় এমন ধরনের সব পণ্য ওয়েবসাইট আছে, এমন একটা ওয়েবসাইট আপনি খুঁজে নেন। যেমন প্রাণ আরএফএলের অথবা ওয়েবসাইট কিংবা অথবা অ্যাপ, সেখানে গেলে আপনি সব পণ্য পাবেন। দারাজে গেলে আপনি সব পণ্য পাবেন। প্রাইস ডিটারমিনেশন, আপনি কম্পেয়ার দ্য প্রাইস, দামের তুলনায় অফ ডিফারেন্ট সাইট, বিভিন্ন সাইটে আপনি যাবেন যেখানে দেখবেন যে ওয়েবসাইটে সবথেকে কম দামে পণ্য পান, আপনি সেই পণ্যগুলো আপনি সেই ওয়েবসাইটটা আপনি চুজ করবেন। যেমন অথবার ওয়েবসাইট থেকে অথবার অ্যাপে সব পণ্যের দাম তুলনামূলক একটু কম থাকে। ইলেকট্রনিক্স পণ্য করতে গেলে বাংলাদেশের এই যে স্টারটেক, রিয়ান্স, বড় বড় প্রতিষ্ঠান আছে, এইসবের তুলনামূলকভাবে ডিজিটাল শপ নামে একটা শপ আছে, ওদের ওখানে যে কোনো পণ্যের দাম সবসময় তুলনামূলক একটু কম থাকে। শিপিং কস্ট অ্যান্ড ডেলিভারি টাইম, আপনি দেখবেন যে কারা শিপিং কস্ট অর্থাৎ কুরিয়ার কস্ট কম রাখে এবং স্বল্প সময়ের মধ্যে আপনাকে পণ্যটা ডেলিভারি দেয়। পেমেন্ট অপশন, আপনাকে এটা নিশ্চিত হবে যে আপনি তাদেরকে কিভাবে পেমেন্ট করবেন, আপনার পেমেন্টটা যেন সিকিউর থাকে, অর্থাৎ পেমেন্টটা যেন ভুল জায়গায় চলে না যায়। তারপর কি বলছে, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, যাদের রিটার্ন এবং রিফান্ড পলিসি ভালো সেই ধরনের ওয়েবসাইট আপনি চুজ করবেন।
যেমন দারাজ থেকে অথবা থেকে পণ্য কিনলে আপনি 7 দিনের মধ্যে রিটার্ন দিতে পারেন, তারা আপনাকে একটা ওয়ারেন্টি দেয় এবং আপনি রিফান্ডও পান। তাহলে আপনি যদি একজন বায়ার হন, কাস্টমার হন, তাহলে কোন ধরনের ওয়েবসাইট, ই কমার্স সাইট আপনি চুজ করবেন? এমন একটা সাইট চুজ করবেন যেখানে প্রচুর প্রোডাক্ট আছে, আপনার নিত্য প্রয়োজনীয় সব প্রোডাক্ট পাবেন। দেখবেন যে যেখানে প্রাইস ডিটারমিনেশন, প্রাইস তুলনামূলকভাবে কম আছে, ডিটারমাইন মানে নির্ধারণ করা, প্রাইসটা নির্ধারণ করা আছে তুলনামূলক কম, শিপিং কস্ট বা কুরিয়ার কস্ট যাদের কম লাগে এবং ডেলিভারি টাইম অল্প সময়ের মধ্যে যারা ডেলিভারি দেয়, পেমেন্ট অপশন যাদের ভালো, যেমন আমরা বিকাশ থেকে পণ্য কিনতে গেলে আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে আমরা সহজে টাকা সেন্ড করতে পারি, সেখানে একটা প্রমাণও থাকে যে আমরা টাকা সেন্ড করছি। রিটার্ন এবং রিফান্ড পলিসি যাদের ভালো, সেই রকম একটা ওয়েবসাইট আপনি চুজ করবেন। তাহলে এই পেজে আমরা কি দেখলাম? ই কমার্সের জন্য আপনি যদি ই কমার্স করতে চান, ব্যবসা করতে চান, তাহলে আপনাকে এই টিপসগুলো ফলো করতে হবে। আপনি যদি পণ্য কিনতে চান তাহলে কোনো ওয়েবসাইট চুজ করতে হলে আপনাকে এই পয়েন্টগুলো ফলো করতে হবে। এই পেজটা ক্লিয়ার না? ক্লিয়ার হলে কমেন্ট দেন ক্লিয়ার, যদি কোনো কঠিন ওয়ার্ড থাকে ওয়ার্ডগুলো কমেন্ট দেন। দ্রুত কমেন্ট দেন, আমরা যাব নেক্সট পেজে। ইংলিশ রিটেন, আসলে এটা অনেক তিতা জিনিস, কিন্তু খাওয়া অভ্যাস করলে একবার খুব মজা লাগে। যেমন নিম পাতার অনেক খাবার আমি খুব পছন্দ করি, নিম পাতা আমার অনেক প্রিয়। তাহলে এবার আসি নেক্সট পেজে। সেফ অনলাইন শপিং প্রিকশনস। সেফ অনলাইন শপিং প্রিকশনস, আপনি যদি নিরাপদে অনলাইন শপিং করতে চান তার জন্য আপনার যে প্রিকশনসগুলো আছে, প্রিকশনস মানে পূর্ব সতর্কতা। কি কি সতর্কতা আছে? 1 নাম্বার দেখেন এখানে কি বলছে, এখানে তথ্য দিয়েছি, এটা আছে বর্তমানে 32 ই কমার্স কোম্পানিজ ইন বাংলাদেশ ও 531 crore টাকা টু কাস্টমার্স। বর্তমানে বাংলাদেশে 32টা কোম্পানি আছে যারা মানুষের কাছে দেনা আছে 531 কোটি টাকা। অ্যামাং দেম, এর মধ্যে 18টা কোম্পানি ডিডেন্ট রিফান্ড কাস্টমার্স মানি, কাস্টমারের টাকা ব্যাক দেয় নাই। যেমন ইভ্যালি একটা প্রতিষ্ঠান কাস্টমারকে পণ্য দেবার নাম করে টাকা নিচ্ছে কিন্তু টাকা ব্যাক দেয় নাই, পণ্য দেয় নাই, টাকাও দেয় নাই। তাহলে বলছে বাংলাদেশে বর্তমানে 32টা ই কমার্স বড় বড় কোম্পানি আছে যারা কাস্টমারের কাছ থেকে টাকা নিছে, তারা কাস্টমারের কাছে 531 কোটি টাকা দেনা আছে, যার মধ্যে 18টা কোম্পানি কোনো টাকাই কাস্টমারকে ব্যাক দেয় নাই। 387 crore টাকা, 387 কোটি টাকা হ্যাভ বিন রিফান্ডেড, ব্যাক দেওয়া হয়েছে টু দ্য কাস্টমার, কাস্টমারকে দেওয়া হয়েছে এই পর্যন্ত। অ্যান্ড টু গেট রিটার্ন অফ 144 crore টাকা, 144 কোটি টাকা এখনও রিটার্ন প্রসেসে আছে, মানে কাস্টমাররা এখনও পায় নাই। কাস্টমাররা টাকা দিচ্ছে, পণ্য অর্ডার করছে কিন্তু পণ্য যায় নাই, টাকাও যায় নাই। দ্য অ্যাফেক্টেড কাস্টমার্স, এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাফেক্টেড কাস্টমার্স আর ওয়ান্ডারিং, মানে ঘুরে বেড়াচ্ছে, ওয়ান্ডার মানে অপ্রয়োজনে, যে ঘোরাঘুরিতে কোনো কাজে লাগে না, বিচরণ করে, ওয়ান্ডারিং ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে, ফ্রম সাইড টু সাইড, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ডোর থেকে আরেক ডোরে ঘুরে বেড়াচ্ছে টাকাগুলো ব্যাক পাওয়ার জন্য, কিন্তু ব্যাক পাচ্ছে না। পিপল উইল লুজ ইন্টারেস্ট, মানুষ দিন দিন তাদের আগ্রহ হারাবে অনলাইন শপিংয়ে। ইফ কাস্টমার্স কন্টিনিউ টু বি চিটেড, ইফ কাস্টমার্স কন্টিনিউ টু বি চিটেড, কাস্টমার যদি দিন দিন প্রতারিত হতেই থাকে তবে মানুষ এই অনলাইন শপিংয়ে ডিসইন্টারেস্ট হয়ে পড়বে, ইন্টারেস্ট হারাবে। তাহলে অনলাইনে যে আপনি শপিং করবেন, ই কমার্স করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি পণ্য ক্রয় করবেন, সেখানে আপনাকে কি কি প্রিকশনস মেনে নিতে হবে, সেই প্রিকশনসগুলো হচ্ছে এই যে। তার আগে আপনাকে সতর্ক করার জন্য একটা তথ্য দিলাম এখানে, যে
32টা কোম্পানির কাছে মানুষ এখনও 531 কোটি টাকা পাবে, 18টা কোম্পানি এখনও কোনো টাকাই দেয় নাই। এই পর্যন্ত টোটাল সরকারি প্রসেসটা 387 কোটি টাকা মানুষ কাস্টমার ব্যাক পাইছে, এখন 140 কোটি টাকা মানুষ ব্যাক পাবে। আর এভাবে যদি মানুষ ঘুরতে থাকে, চিটেড হতে থাকে, তাহলে অনলাইন মার্কেটিংয়ে মানুষ কি করবে? ডিসইন্টারেস্ট হয়ে পড়বে। তাহলে আপনাকে কি কি, এটা হচ্ছে তথ্য প্রিকশনসগুলো দেখেন কি কি বলছে। রিড কাস্টমার্স রিভিউ। আমরা দেখেন দারাজ থেকে একটা পণ্য কিনতে গেলে আগে কাস্টমারের রিভিউ দেখি, কাস্টমারের রিভিউ দেখে আপনি পণ্য ক্রয় করবেন যে এই পণ্যটা ভালো কি মন্দ। বিওয়্যার অফ ভেরি অ্যাট্রাকটিভ ডিলস, যেগুলো অ্যাট্রাকটিভ আকর্ষণীয় ডিলস মানে হচ্ছে ডিল মানে হচ্ছে চুক্তি, ডিল মানে ডিল, যে ধরনের আকর্ষণীয় ডিলস আছে এই ডিলসগুলো দেখে আপনি প্রতারিত হবেন না বা আকর্ষিত হবেন না, আপনাকে সচেতন হতে হবে। যেমন 1 কেজি মধু কিনলে একটা মোটরসাইকেল পাবেন, 3টা চশমা একটা বক্স কিনলে আপনি 1000 টাকার দাম আপনি যদি কিনেন তাহলে লটারিতে একটা মোটরসাইকেল পাবেন, 3টা পাঞ্জাবি আপনি কিনলে একসাথে 3000 টাকার দাম আপনি একটা মোটরসাইকেল গিফট পাইতে পারেন লটারির মাধ্যমে, 3টা আতর আছে একটা সেট, 5টা আতরের একটা সেট দাম মাত্র 1000 টাকা, আপনি যদি কিনেন তাহলে কি হবে? আপনার লটারি হবে, লটারির মাধ্যমে আপনি একটা ইয়ামাহা মোটরসাইকেল পেতে পারেন। এই যে ভুয়া জিনিসগুলো, এটাই বলছে যে অ্যাট্রাকটিভ ডিলস, আকর্ষণীয় যে ডিলসগুলো আছে, চুক্তিগুলো আছে, এইগুলো দেখে আপনি এইগুলো থেকে আপনি সবসময় সতর্ক থাকবেন। 3 নম্বরে আপনাকে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ফর অনলাইন শপিং অ্যাকাউন্ট। আপনার অনলাইন শপিং অ্যাকাউন্টের জন্য একটু স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে অন্য কেউ হ্যাক না করতে পারে। অ্যাভয়েড ইউজিং পাবলিক ওয়াইফাই, পাবলিক ওয়াইফাই বা সাইবার ক্যাফে বসে আপনি এই অনলাইন ই কমার্স মার্কেটিং করবেন না। কিপ ইউর সফটওয়্যার অ্যান্ড অপারেশন সিস্টেম আপডেটেড, আপনার যে সফটওয়্যার আছে অথবা আপনার যে অপারেটিং সিস্টেম আছে এটা আপডেটেড করতে হবে মাঝে মাঝে, কারণ সফটওয়্যারের মধ্যে বাগ দেখা দিতে পারে, সফটওয়্যার মানুষ হ্যাক করতে পারে। তাহলে প্রিকশনসগুলো আমরা শুরু থেকে আরেকবার একটু দেখে আসি। 1 নম্বরে বলছে যে আপনি অবশ্যই পণ্য ক্রয়ের সময় সুন্দর করে রিভিউ দেখবেন। তবে ফেসবুকে রিভিউ কিন্তু যারা বিক্রয় করে খারাপ রিভিউগুলো ডিলিট করে দেয়, ভালো রিভিউগুলো রেখে দেয়। দারাজে কিন্তু খারাপ রিভিউ ভালো রিভিউ সবই থেকে যায়, আপনি দেখে বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা মন্দ। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আপনাকে সচেতন থাকতে হবে। এই যে ভুয়া ডিলসগুলো, অ্যাট্রাকটিভ ডিলস, যে 3টা আতর কিনলে 1000 টাকা দিয়ে আপনি একটা লটারি জিতবেন, লটারি জিতলে আপনি 3 লাখ টাকার একটা মোটরসাইকেল পাইবেন। পাবলিক ওয়াইফাই বা সাইবার ক্যাফেতে বসে আপনি কখনো এই ডিজিটাল মার্কেটিং ই কমার্স করবেন না। এবং আপনার যে অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, এটা আপনার যে সফটওয়্যার আছে বা অ্যাপ আছে সেটাকে আপনি কি সিস্টেম সফটওয়্যারটা নির্দিষ্ট বিরতিতে পিরিয়ডিক্যালি আপনি এটা আপডেট করে নেবেন। 14 নম্বর পেজে আমরা পড়লাম সেফ অনলাইন শপিং প্রিকশনস। 14 নম্বর পেজ ক্লিয়ার না? ক্লিয়ার হলে একটু কমেন্ট দেন ক্লিয়ার। মামুনুর রশিদ, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। কতক্ষণ হলো ক্লাস? 44 মিনিট। একটু কমেন্ট দেন। 14 নম্বর পেজ ক্লিয়ার না? দেখছেন, এভাবে লিখতে পারলে বিসিএস ব্যাংকে আপনি প্রচুর মার্ক অর্জন করতে পারবেন। আর এত সুন্দর ফোকাস রাইটিং, এত সুন্দর কম্পোজিশন এসে কোথাও পাবেন না আপনি। এটা আমার নিজের মতো করে তৈরি করা। নেক্সট পেজ, চ্যালেঞ্জেস মানে কি? প্রতিবন্ধকতা বা অসুবিধা। ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং আমাদের দেশে বিস্তার ঘটতেছে না বা বিস্তার ঘটার পথে কি ধরনের প্রতিবন্ধকতা বা বাধা আছে? 1 নম্বরে বলছে ল্যাক অফ সাপোর্টিং অ্যাপ্রোপ্রিয়েট ন্যাশনাল পলিসিস। ই কমার্সের জন্য জাতীয় ভালো কোনো সাপোর্টিং পলিসি নাই, নীতি নাই। 18 সালে সরকার নীতি করছিল, এই যে গতকালকে ক্লাসে দেখছিলাম। ল্যাক অফ সিকিউরিটি ইন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন,
অর্থনৈতিক লেনদেনের আপনার কোনো সিকিউরিটি নাই। ওই যে টাকা দিয়েছেন, এখনও প্রোডাক্টও পান নাই, টাকাও ব্যাক পাচ্ছেন না। ল্যাক অফ সুইটেবল ডেলিভারি চ্যানেল, বাংলাদেশে ভালো কোনো সুইটেবল ডেলিভারি চ্যানেল নেই যারা আপনাকে সুন্দর পণ্যটা ডেলিভারি করবে। যেমন আমরা দারাজ থেকে পণ্য কিনলে শুরুতে বিভিন্ন অনলাইন থেকে পণ্য কিনলে আমরা রেডেক্সের মাধ্যমে পণ্য পাইতাম, তারপরে পেপারফ্লাইয়ের মাধ্যমে পণ্য পাইতাম, তারপরে রিসেন্টলি আমরা স্ট্রিট ফাস্টের মাধ্যমে পণ্য পাচ্ছি। আবার এরা সম্প্রতি আরও রিসেন্টলি দেখলাম যে আমরা পণ্যগুলো এখন পাঠাওয়ের মাধ্যমে আসতেছে। কি বলছে? ল্যাক ইন্টারঅপারেবল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের দেশে আসলে যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা বেশি, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো ভালো না। ল্যাক অফ এফিশিয়েন্ট ই কমার্স টেকনোলজি, দক্ষ ই কমার্স টেকনোলজি নেই বাংলাদেশে ভালো। সাপোর্টিং অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং মানব সম্পদ ব্যবস্থা, এগুলো একটা ভালো পর্যায়ে নাই, যার কারণে মানুষ অনলাইন শপিং থেকে বিরত থাকে। ল্যাক অফ রিলায়েবল ই কমার্স এনভায়রনমেন্ট, বাংলাদেশে এখনও রিলায়েবল মানে বিশ্বস্ত ই কমার্স এনভায়রনমেন্ট এখনও তৈরি হয়নি। যেসব ওয়েবসাইটগুলোর কথা এতদিন আমি বলেছি, এর মধ্যে একটা ওয়েবসাইট থেকে আমি একটা শু র্যাক অর্ডার করছিলাম, তারা আমাকে একটা ভাঙ্গা পুরাতন, অর্থাৎ অন্য কোথাও সেল করছে, সেটা হয়তো রিটার্ন আসছে, সেই পণ্যটাই তারা আমাকে পাঠিয়ে দিছে। এটাই হলো বাংলাদেশে এখন রিলায়েবল ভালো বিশ্বস্ত ই কমার্স এনভায়রনমেন্ট তৈরি হয় নাই। পাবলিক ল্যাকস অফ হ্যাবিট, মানুষের এখনও এই অনলাইন শপিংয়ের হ্যাবিট হয় নাই। ফিয়ার অফ অনলাইন শপিং, এবং অনলাইন শপিং করতে মানুষ এখনও ভয় পায়। রিলাক্ট্যান্ট, অনিচ্ছুক, কিসে অনিচ্ছুক? টু প্রোভাইড ব্যাংকিং ফ্যাসিলিটিস। আপনি যদি অনলাইনে ব্যবসা করেন, পণ্য কিনতে গেলে আপনার টাকা লাগবে, ব্যাংক থেকে আপনি ব্যাংকিং ফ্যাসিলিটিস পাবেন না। ব্যবসা করতে গেলেও ব্যাংকিং ফ্যাসিলিটিস পাবেন না, পণ্য কিনতে গেলেও অনলাইনে ব্যাংক থেকে আপনাকে লোন দেবেন না। ব্যাংক থেকে আমরা ফ্যাসিলিটিস পাই না এই ই কমার্স সেক্টরে। ল্যাক অফ অ্যাডিকেট পাবলিসিটি, প্রচার নাই। ই কমার্স বা ডিজিটাল মার্কেটিংটা যে ভালো, এখান থেকে যে পণ্য ক্রয় করা যায়, এটার তেমন প্রচার নাই মানুষের কাছে। প্রোডাক্ট কোয়ালিটি নট জেনুইন, প্রোডাক্ট কোয়ালিটি দেখাচ্ছে, ই কমার্সে মানুষ সব আনঅথেন্টিক, ফোর্সড, ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করতেছে। কনজিউমার্স আর অলসো অ্যাট রিস্ক অফ বিং চিটেড, কি বলছে? কনজিউমার্স যারা ভোক্তা, তারা কি হচ্ছে? চিটেড, প্রতারিত হচ্ছে। স্লো অ্যান্ড এক্সপেন্সিভ ইন্টারনেট, আমাদের দেশে ইন্টারনেট ব্যবস্থা ভালো না। ইন্টারনেট ব্যবস্থা ভালো না হওয়ার কারণে আমরা কি করতে পারতেছি না? অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারতেছি না। আর কিছুদিন পর পর তো ইন্টারনেট বন্ধই করে দেয়। অলদো, যদিও ই কমার্স হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন সিটিজ, শহরে যদিও ই কমার্স অলরেডি চালু হয়েছে, কিন্তু লিমিটেড, অন এ লিমিটেড স্কেল, অল্প মাত্রায় শহরে যদিও ই কমার্স চালু হয়েছে। 70% অফ দ্য কান্ট্রিজ রুরাল পিপল, কান্ট্রি মানে গ্রাম সাইড, গ্রামের, আমাদের দেশের গ্রামের মানুষগুলো 70% মানুষ এখনও আউট অফ রিচ, এই ই কমার্স থেকে এখনও দূরে আছে। তাহলে এই পেজটা আমরা আরেকবার একটু দেখে আস্তে আস্তে করে, যে ই কমার্স আমাদের দেশে এখনও ভালো এক্সপ্যানশন করতেছে না, প্রলিফারেশন ঘটতেছে না, মাশরুম ঘটতেছে না। কি কারণে? ডিসঅ্যাডভান্টেজেস বা চ্যালেঞ্জেসগুলো কি? এক নম্বর হচ্ছে ন্যাশনাল ভালো কোনো পলিসি নাই, কোনো নীতি নাই। 2 নম্বর হচ্ছে সিকিউরিটি নাই, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানে ভালো সিকিউরিটি নাই। 3 নম্বর হচ্ছে ভালো ডেলিভারি চ্যানেল নাই। 4 নম্বর হচ্ছে আমাদের দেশে যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা ভালো না। 5 নম্বরে ভালো এফিশিয়েন্ট ই কমার্স টেকনোলজি নাই। পাশাপাশি আমাদের দেশে অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, রাজনীতি, এইসব অবস্থা বেশি ভালো না। ল্যাক অফ রিলায়েবল ই কমার্স এনভায়রনমেন্ট, ভালো কোনো ই কমার্স এনভায়রনমেন্ট এখন আমাদের দেশে নাই। মানুষের এখনও ই কমার্সের হ্যাবিট, অভ্যাস তৈরি হয় নাই। অনলাইন শপিংয়ে মানুষের এখনও ফিয়ার বা ভয় আছে, ভয় পায়। রিলাক্ট্যান্ট টু প্রোভাইড, ব্যাংক থেকে আমরা কোনো ফ্যাসিলিটিস পাই না ই কমার্সে পণ্য ক্রয় করার জন্য বা বিক্রয় করার জন্য। তারপর বলছে অ্যাডিকেট পাবলিকেসি, ই কমার্স বা অনলাইন কমার্স যে ভালো, এটার আসলে মানুষের কাছে প্রচার নাই।
কাস্টমার্সরা এখনো চিটেড হচ্ছে। ইন্টারনেট কি বলছে, ইন্টারনেট এক্সপেন্সিভ, অনেক দামি এবং এটা অনেক স্লো। যদিও শহরে লিমিটেড স্কেলে, সিটিতে লিমিটেড স্কেলে ই কমার্স এক্সপ্যানশন করছে, কিন্তু গ্রামের 70% মানুষ এখনো ই কমার্সের থেকে বাইরে, তারা বুঝেই না, জানে এটাকে। 15 নম্বর পেজ ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু কমেন্ট দেন ক্লিয়ার। মামুনুর রশিদ, অরূপ সরকার, রোকনুজ্জামান ভাই। দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে কথা বলতে বলতে কষ্ট হয়ে যায়। ফাহিম হোসেন, ক্লিয়ার না? সবাই একটু কমেন্ট দেন 15 নম্বর পেজ ক্লিয়ার কিনা। অনেক সুন্দর কিন্তু ফোকাস রাইটিংটা অনেক সুন্দর, এই কম্প্রিহেনসিভ এসেটা পুরোটা যখন কমপ্লিট করবেন, খাতায় লিখবেন, জমা দিবেন, তখন বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তথ্যবহুল। যখন কমপ্লিট করবেন, খাতায় লিখবেন, জমা দিবেন, তখন আসেন নেক্সট পেজে। দেখছেন কনক্লুশনে চলে আসছে। আমি তো ভাবছিলাম যে আমার এটা পড়াইতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট, সেখানে দেখলাম মাত্র প্রায় 50 মিনিটের মধ্যেই শেষ। আমি একটু দ্রুত গেছি আজকে, আর দ্রুত যাওয়ার কারণটা আপনারা বুঝতে পারছেন। ভিতরে পড়াই নেই। সিন্স থেকে করোনা গ্লোবাল প্যান্ডেমিক অফ 2020, করোনা মহামারীর পর থেকে, অর্থাৎ 19-এর পর থেকে, 20 সাল থেকে বাংলাদেশ হ্যাজ এন্টার্ড, বাংলাদেশ প্রবেশ করেছে অ্যান ইরা অফ আনপ্রেসিডেন্টেড গ্রোথ। করোনা গ্লোবাল প্যান্ডেমিক, করোনা যে গ্লোবাল প্যান্ডেমিক হলো 19 সালের পরে, 20 সাল থেকে বাংলাদেশ হ্যাজ এন্টার্ড অ্যান ইরা অফ আনপ্রেসিডেন্টেড গ্রোথ। আনপ্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে হচ্ছে পূর্বের থেকে কোনো কিছু বলা বা জানা, যেটা পূর্বে থেকে জানা যায়নি। অভূতপূর্ব গ্রোথ মানে মানুষ কল্পনা করতে পারে নাই যে ই কমার্সের এমন গ্রোথ হবে বাংলাদেশে। এমন একটা গ্রোথের যুগে এই করোনা প্যান্ডেমিকের পরে বাংলাদেশ প্রবেশ করছে। অফ ই কমার্স, অনলাইন শপিং ইজ নাও এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশই হচ্ছে অনলাইন ব্যাংকিং, অনলাইন শপিং। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের ডিউ টু দ্য অ্যাভেলেবিলিটি অফ ইন্টারনেট, ইন্টারনেটের প্রাপ্যতা, মানে সব মানুষের কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটের প্রাপ্যতা, অ্যান্ড প্রলিফারেশন অফ ডিজিটাল প্ল্যাটফর্মস। প্রলিফারেশন মানে হচ্ছে ব্যাপক বিস্তৃতি বা এক্সপ্যানশন অফ ডিজিটাল প্ল্যাটফর্ম। নেটওয়ার্কের অ্যাভেলেবিলিটি, আমাদের হাতে এখন নেটওয়ার্ক আছে এবং অনলাইনে প্রচুর ডিজিটাল শপ আছে। এই প্রচুর ডিজিটাল শপের এক্সপ্যানশন বা প্রলিফারেশন এবং আমাদের হাতে নেট থাকার কারণে আমাদের কাছে এখন অনলাইন শপিং হয়ে গেছে জীবনের একটা অংশ। দ্যার ইজ নো ডিনাইং, অস্বীকার করার কোনো কারণ নাই, দ্য হিউজ পটেনশিয়াল, ব্যাপক সম্ভাবনা অফ দিস বিজনেস, এই বিজনেসের, দ্যাট স্টার্টেড ইন বাংলাদেশ, যা শুরু হয়েছে। দ্যার ইজ নো ডিনাইং, অস্বীকার করার সিস্টেম নেই, অফ দ্য হিউজ পটেনশিয়াল অফ দিস বিজনেস, এই বিজনেসের যে ব্যাপক সম্ভাবনা, হিউজ পটেনশিয়াল, ইমেন্স পটেনশিয়াল, এটা নো ডিনাইং, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং উই উইল ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি অফ লাইফ, সুতরাং আমরা আমাদের জীবনের কোয়ালিটিকে আরও উন্নত করব বাই এক্সপ্যান্ডিং ই কমার্স, ই কমার্সটাকে আরও বেশি এক্সপ্যান্ড করার মাধ্যমে, পাবলিসিটি করার মাধ্যমে, প্রচার করার মাধ্যমে, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। অনলাইন বেসড বিজনেস, ই কমার্স অর অনলাইন বেসড বিজনেস, ট্রেড বাই ইনক্রিজিং দ্য ইনভলভমেন্ট অফ অল আস, সবার অবশ্যই ইনভলভমেন্ট থাকতে হবে এখানে। আমরা অনেক বেশি ইনভলভ হব, কারণ কালকে বলছিলাম না, বিশ্বের ধনী দেশগুলোর 50% মানুষই অনলাইনে শপিং করে। ইন্দোনেশিয়ায় 7%, ইন্ডিয়ায় 14%, চায়নাতে সম্ভবত, হ্যাঁ চায়নাতে 30% মানুষ অনলাইনে শপিং করে। তো আমাদেরও ইনভলভ হতে হবে এই অনলাইন শপিং বা ই কমার্স সিস্টেমের মধ্যে। যেমন আমরাও কিন্তু এখন প্রায় মার্কেটে সব পণ্য অনলাইনে কিনি। তাহলে বলছে বাই ইনক্রিজিং দ্য ইনভলভমেন্ট অফ আস,
আমাদের ইনভলভমেন্ট বাড়াতে হবে অ্যালং উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে। অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি মানে প্রযুক্তির অগ্রগতি। তো প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অ্যালং উইথ আমাদের সবাইকে কি করতে হবে? ইনক্রিজিং দ্য ইনভলভমেন্ট অফ সংযুক্তি বা ই কমার্সের সাথে যুক্ত হবার প্রবণতা বাড়াতে হবে। আর এভাবেই আমরা কি করতে পারি? অনলাইন বেসড ই কমার্সে এক্সপ্যান্ড করে আমরা আমাদের লাইফটাকে ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি অফ লাইফ, আমাদের জীবনকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি। 16 নম্বর পেজ ক্লিয়ার না? ক্লিয়ার হলে একটু কমেন্ট দেন। রোকন ভাই, ফাহিম হোসেন, মামুনুর রশিদ, অনুপ, তমাল, আইনুল ইসলাম, শাহবাজ, আইব ভাই, শুভ চৌধুরী, সাবরিনা তালুকদার। ক্লাস হয়েছে টোটাল 56 মিনিট, এর মধ্যে পুরোটা শেষ। গতকাল ক্লাস নিয়েছিলাম 1 ঘন্টা, আজকে ক্লাস নিলাম 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে পুরো একটা ফোকাস কম্প্রিহেন্সিভ এসে শেষ। সুন্দর করে বোঝাই দিয়েছি, খাতা কলম নিয়ে টেবিলে বসেন, দেখে দেখে আস্তে 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 পুরো ক্লাসটা খাতায় করে আমাকে দেখান। আর এভাবে 10 দিনে মাত্র 10টা কম্প্রিহেন্সিভ এসে করেন। দেখেন কম্প্রিহেন্সিভ এসে নিয়ে আপনারা ভাবতে হবে না, ফিরে তাকাতে হবে না, 1000টা রুল মুখস্থ করতে হবে না। এবার আমরা কি করব? এটা ক্লিয়ার না? ক্লিয়ার হলে আমরা যে ওয়ার্ডগুলো একটু প্র্যাকটিস করব। গতকাল আমরা যে অর্ধেক পড়েছিলাম সেই অর্ধেকের মধ্যে ওয়ার্ডগুলো ছিল ঠিক এই পর্যন্ত, এক্সপেডিট। গতকাল আমরা যে ওয়ার্ডগুলো পড়ছিলাম সেই ওয়ার্ডগুলো ছিল মূলত এই পর্যন্ত। আজকে আমরা যেটুকুন পড়লাম তার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো একটু রিভিশন দিই। এক্সপেডিট সার্ভিস, এক্সপেডিট মানে হচ্ছে দ্রুত গতি সম্পন্ন করা, ত্বরান্বিত করা, তাড়াতাড়ি করা। আমরা অনলাইনের মাধ্যমে এক্সপেডিট সার্ভিস পাই, অর্থাৎ ত্বরান্বিত সেবা পাই, দ্রুত সেবা পাই। ব্র্যান্ড অ্যানালাইজিং, যে কোনো ব্র্যান্ড নিয়ে আমরা সহজে অনলাইনে অ্যানালাইজ করতে পারি, গবেষণা করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, বিশ্লেষণ করতে পারি। সাস্টেইনেবল প্রোডাক্ট, সহনশীল প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো পরিবেশের জন্য ভালো এবং দীর্ঘদিন টিকে থাকে। সাস্টেইনেবল মানে সহনশীল। অ্যাকাস্টম টু বাইং মানে কিনতে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে ই কমার্সে অ্যাকাস্টমড হচ্ছে, অভ্যস্ত হচ্ছে, তাদের হ্যাবিট পরিবর্তন হচ্ছে। জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশনস, ভৌগোলিক বাধা বা বাউন্ডারিজ। জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশনস মানে হচ্ছে ভৌগোলিক বাধা। হেলথ কেয়ার মানে হচ্ছে স্বাস্থ্য সেবা। এগুলোই আজকে আমরা এই প্যাসেজের মধ্যে পড়ছি। দেখেন টোটাল এই ফোকাস সেটিংটা থেকে আমরা প্যাসেজ শিখতেছি, ওয়ার্ড শিখতেছি, ভোকাবুলারি শিখতেছি। এই একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ, 4টা পেজ, টোটাল 4টা পেজে এতগুলো ওয়ার্ড, অন্তত 40টা ওয়ার্ড শিখতেছি। 40টা ওয়ার্ড না কিন্তু, এগুলো কিন্তু সব ফ্রেজাল ওয়ার্ড, একসাথে এক ক্লাস্টার অফ ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড একসাথে জড়িত, এগুলো মাস্টার ভোকাবুলারি বলি আমি। পরের পেজের ওয়ার্ডগুলো একটু রিভিশন দিই, এগুলো কিন্তু আমরা আজকেই প্র্যাকটিস করছি। এবার আপনি দেখে দেখে খাতায় লেখেন, দেখেন ওয়ার্ডগুলো মাথায় ঢুকে যাবে। আর এইভাবেই মূলত ওয়ার্ড মুখস্থ করতে হয়। র্যাপিড ইমিগ্রেশন, দ্রুতই আপনি ইমিগ্রেশন করতে পারবেন, বিদেশে সেটেল হতে পারবেন। ডিলেইড সাপ্লাইজ, সরবরাহ দেরি হয়, ধীরে 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 আসে। ডিলেই মানে বিলম্বিত, সাপ্লাই মানে সরবরাহ, বিলম্বিত সরবরাহ। প্রাইস ডিটারমিনেশন, মূল্য নির্ধারণ, ডিটারমাইন মানে নির্ধারণ করা। অ্যাপ্রক্সিমেট ডেলিভারি টাইম, অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে সম্ভাব্য, আনুমানিক ডেলিভারি টাইম। ক্লেইমস দাবি করা। কনভেনিয়েন্ট সুবিধাজনক। পেমেন্ট মেথড সুবিধাজনক পেমেন্ট সিস্টেম। প্রিকশনস পূর্ব সতর্কতা। ওয়ান্ডারিং অযথা ঘুরে বেড়ানো, যে ঘোরায় কোনো কাজে আসে না। ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশের অবকাঠামো, যোগাযোগ প্রযুক্তি, ইনফ্রাস্ট্রাকচার। এফিশিয়েন্ট টেকনোলজি, দক্ষ টেকনোলজি আমাদের দেশে নাই, দক্ষ যোগ্য অ্যাডেপ্ট টেকনোলজি নাই। গভর্নেন্স শাসন বা প্রশাসন। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জুডিশিয়ারি প্রশাসন এবং বিচার বিভাগ।
অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, জুডিশিয়ারি মানে বিচার বিভাগ। বাংলাদেশে প্রশাসন বিচার বিভাগ এতটা ভালো না, যার কারণে এখনো মানুষ ই কমার্স ব্যবসার দিকে আগ্রহ দেখাচ্ছে না। পেজ 3 ক্লিয়ার না ওয়ার্ড? কমেন্ট দেন একটু মামুন ভাই, ফাহিম ভাই ক্লিয়ার? একবার একটু রিভিশন দেন পেজ 3 ওয়ার্ডগুলো। পেজ 4 আর এটাই শেষ। কি বলছে দেখেন, হিউম্যান রিসোর্সেস মানব সম্পদ। এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আপনি জানেন প্রায়, লিখতে যান দেখেন একটা ওয়ার্ডও আসে না। আপনি ওয়ার্ডের মিনিং জানেন, এই ওয়ার্ডগুলো আপনি সব জানেন, লিখতে যাবেন দেখবেন এই ওয়ার্ডগুলো আপনি লিখতে পারবেন না খাতায়, কারণ আপনার ব্রেনে আসে না এই ওয়ার্ডগুলো। কারণ কি, এই ওয়ার্ডগুলো আপনার চর্চায় নাই। চর্চা করেন দেখবেন লিখতে গেলে আসবে। হিউম্যান রিসোর্সেস মানব সম্পদ, রিলায়েবল এনভায়রনমেন্ট বিশ্বস্ত পরিবেশ, রিলায়েন্স গ্রুপ, রিলাই মানে নির্ভর করা, নির্ভরযোগ্য পরিবেশ, বিশ্বস্ত পরিবেশ। অ্যাডিকেট পাবলিসিটি পর্যাপ্ত প্রচার নাই, অ্যাডিকেট মানে হচ্ছে পর্যাপ্ত, পাবলিসিটি মানে প্রচার। করোনা প্যান্ডেমিক করোনা মহামারী, আনপ্রেসিডেন্টেড গ্রোথ অভূতপূর্ব গ্রোথ, মানে যেটা পূর্বে কল্পনা করা যায়নি এমন প্রলিফারেশন গ্রোথ হয়েছে এই ই কমার্সের বাংলাদেশে করোনা প্যান্ডেমিকের পরে। প্রলিফারেশন অফ ডিজিটাল প্ল্যাটফর্ম, বাংলাদেশে যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন মার্কেটগুলো এ ব্যাপক প্রলিফারেশন ঘটছে, মাশরুম ঘটছে, ব্যাঙের ছাতার মতো গজাইছে, প্রচুর জন্মাইছে। পটেনশিয়াল সম্ভাব্য, তাই না? দেয়ার ইজ ইমেন্স পটেনশিয়াল অর হিউজ পটেনশিয়াল, ব্যাপক সম্ভাবনা আছে। অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি প্রযুক্তির অগ্রগতি, প্রযুক্তির অগ্রগতি। একবার একটু রিভিশন দেন তো ওয়ার্ডগুলো। গতকালকের 1 ঘন্টার ক্লাসে আর আজকের 1 ঘন্টার ক্লাসের এই 2 ঘন্টার ক্লাসে আমি এই বিশাল বড় একটা কম্প্রিহেন্সিভ এসে, যেটা আমি নিজে তৈরি করেছিলাম বিভিন্ন জায়গা থেকে, সোর্স থেকে নিয়ে, আপনারা পুরোটা দেখেন, আস্তে আস্তে ধীরে ধীরে পুরোটা খাতায় করেন। বিশেষ করে আমার পেইড ব্যাচের যেসব ভাই বোন আছেন সবাইকে অনুরোধ করবো পুরোটা খাতায় করে লিখে জমা দেন, আমাকে দেখেন। তাহলে দেখবেন এই পুরো ফোকাস রাইটিংটা, পুরো কম্প্রিহেন্সিভ এসেটা খুব সুন্দরভাবে আপনার মাথার ভিতরে গেঁথে গেছে। আর এভাবে 10টা 20টা ফোকাস রাইটিং আমার সাথে থেকে করেন, দেখবেন ফোকাস রাইটিং বা এই কম্প্রিহেন্সিভ এসে নিয়ে আপনার হেডেক করতে হবে না। আজ এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। অপেক্ষায় রইলাম আপনাদের ক্লাস নোটের।